ভারত কেন বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে? শেখ হাসিনার পতনের পরও নরেন্দ্র মোদী এতটা উত্তেজিত হয়নি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ভারত সরকার? কী কারণে নরেন্দ্র মোদীর গলার কাঁটা হয়ে উঠেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কাঁটা মোদীর গলা থেকে নামছেই না, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? একটি নয়, দুটি নয়, নরেন্দ্র মোদীর গলায় একাধিক কাঁটা আটকিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই ব্যথায় ঘুম হারাম হয়ে গেছে মোদী প্রশাসনের। ভারত বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, আর এখন ভারতের ভিসা বন্ধ করে দিল আরব আমিরাত। শুধু তাই নয়, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক সংকীর্ণ করেছে আরব আমিরাত। এছাড়াও তুরস্কও ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। এদিকে বিগত ১ মাস আগে কানাডায় শিখ নেতা হত্যায় ভারতের অভিযুক্ত থাকার কারণে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ও অভিবাসীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এবং ভিসা বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের জন্য আরও বড় দুঃসংবাদ হলো, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির ২০ তারিখে ক্ষমতায় বসার পর ১৮,০০০ অবৈধ ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ১৯ লাখ জন্মসূত্রে আমেরিকান নাগরিক ভারতীয়দের নাগরিকত্ব বাতিলের ঘোষণা দিয়েছেন। ভারতের অনেক মানুষ সন্তানের আমেরিকান নাগরিকত্ব পাওয়ার জন্য আমেরিকায় গিয়ে বাচ্চা ডেলিভারি করে, অর্থাৎ বীজ ডালে ভারতে আর ফল দেয় আমেরিকা গিয়ে। এরকম ১৯ লাখ ভারতীয়দের নাগরিকত্ব বাতিল করবে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে অল আউট করতে ভারত স্বপ্ন দেখতে দেখতে ভারতের স্বপ্নদোষ হয়ে গিয়েছিল। ডক্টর ইউনূসের সামরিক পরিকল্পনার কথা ভারত জানার পর মোদির ঘুম হারাম হয়ে গিয়েছে, স্বপ্নদোষে বন্ধ হয়ে গেছে। এতদিন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য মনে করে যখন যা মন চায় তাই করেছে মোদী প্রশাসন, কিন্তু এখন গণেশ উল্টে গেছে। মুক্তিযুদ্ধের সহায়তার দোহাই দিয়ে এতদিন বাংলাদেশের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে ভারত, কিন্তু ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মোদির কাঠের পুতুল হাসিনার পতনের পর বদলে গেছে বাংলাদেশের চিত্র। ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা প্রকাশ্যে আসতে শুরু করেছে। তাই ভারতের জঙ্গি নেতা ইসকনের চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর থেকে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা পরিকল্পিত কাহিনী বানিয়ে বিশ্ব দরবারে উপস্থাপন করছে নরেন্দ্র মোদীর প্রশাসন। অথচ কট্টরপন্থী রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছে। ভারতের অবস্থিত মুসলমানদের একের পর এক মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এবং সেখানে মন্দির নির্মাণ করা হচ্ছে। ভারতের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীদের বোরকা ও হিজাব পরতে বাধা দেওয়া হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন, জঙ্গি সংগঠন ইসকন, এগুলো সব ভারতের ষড়যন্ত্রের ট্রাম্প কার্ড। কারণ ভারত বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ ভারতের ছায়াতল থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুদিন আগে রংপুরে সনাতনী জাগরণ মঞ্চের সবচেয়ে বড় সমাবেশ হয়েছিল। আমরা জানি দেশের যে কোনো সংগঠন বড় সমাবেশ করলে সেটা ঢাকাতে করে, অথচ ইসকন জঙ্গিরা করেছে রংপুরে। তার কারণ হলো, এটা আসলে সমাবেশ নয়, এটা মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া। কারণ রংপুরের লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু হলে হুমকির মুখে পড়বে ভারতের 7 সিস্টার বা চিকেন নেক। এই বিমান ঘাঁটিটি ভারতের 7 সিস্টার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। আবার বাংলাদেশের ভিতর দিয়ে 7 সিস্টারের ব্যান্ডউইথ ট্রানজিট চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। তাই বাংলাদেশকে দেখে নিব এই কথা মুখে বললেও তার দেশ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে নরেন্দ্র মোদী প্রশাসন। লালমনিরহাটের এই বিমান ঘাঁটি চালু হলে 7 সিস্টার আলাদা হয়ে যাওয়ার ভয়ে বাংলাদেশের প্রতি নতজানু হয়ে থাকবে ভারত। এই বিমান ঘাঁটির কাজের চুক্তি করার প্রস্তাব দিয়েছে আরব আমিরাত।